আজকে ধারমা ভ্যালি থেকে আমরা যাব আদি কৈলাসে যাত্রা। আমাদের পাস রেডি হয়ে গেছে। আমাদের এখান থেকে 10টায় বেরোবো। ভোর 4টে থেকে উঠে বসেছিলাম এই দৃশ্যটার জন্য। এরকম একটা অসাধারণ ভিউ, পুরো ভ্যালি আমাদের চোখের সামনে। এই দেখো ছাদের উপরেও আমাদের লোক বসে গেছে। এই পাতাটা মনে আছে কোথায় দেখেছি? কবি আলবিদা না খায় না, এই সেই পাতা। কত বড় একটা পাথর থেকে নিচে এসে গড়িয়ে পড়েছে। এখানে কোনো রাস্তাই নেই। এই গাড়িটা এক্ষুনি নিচে চলে যাচ্ছিল। আরে দাঁড়িয়ে যা ভাই, আমি নামবো। উত্তর কে উসকো পকড়ো। धीरे भाई धीरे। क्या भी नीचे चले जाच्छिलो। वो धरसाकंबो मतलब एक कीड़ा रहता है। कीड़ा रहता है, वो जमीन के अंदर जाता है तो फिर उसमें फंगस लग जाती है। हाँ। तो वो मर जाता है तो उसकी हल्की सी एक टहनी निकलती है। ऐसा होता है ना सर। तो आधा कीड़ा आधा जड़ी होती है। कीड़ा जड़ी बोलता है। इसको कीड़ा जड़ी बोलते हैं। अरे धरसाकंबू, ये देखो धरसाकंबू। इसका कीमत कितना है एक पीस का? एक पीस का 1000 रुपए है। ये 500। ये देखो इसकी आँख है इधर। अच्छा ये आँख है, रुकी रुकी रुकी। ये टांग है इसकी। ये आँख है, ये टांग है। ये कीड़ा है पूरा ना। अच्छा ये इतना चले जाता है, बाद में इसका ही निकल के आता है जमीन से ऊपर ये आता है। ऊपर इतना निकल के आता है। तो पकड़ो, ये है कीड़ा जड़ी। এটা দেখো, এই দেখো চোখ, মানে অসাধারণ। এই দেখো পা দেখলেও বোঝা যাচ্ছে এটা পা है या ये पौधा होता है। पौधा है, पौधा पौधा का पत्ता। हाँ। पौधा का ले लो एक, आप ले लो एक, घर में ले जाओगे बढ़िया। दाल में डालोगे ना, मीट में भी डालो तो बहुत खुशबू आएगा। 120 रुपया। লাদাখ স্পিতি ভুলে যাও একদম। এই মনে হচ্ছে তোমাদের যদি অফ রোডের মজা নিতে হয়, ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে টাফেস্ট রুট হচ্ছে ধালচুলা থেকে ধারমা ভ্যালি। মানে আমরা এই জাস্ট ধারমা ভ্যালি থেকে এসে এটা তাওয়াঘাট মানে এটা হচ্ছে এই সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে আদি কৈলাস। আর আমাদের এই বাঁ পাশের এটা হচ্ছে পুরো নেপাল। যে অফ রোডের মজা নিতে চাও তো লাদাখ স্পিতি ভুলে যাও, চলে আস আদি কৈলাস ইয়া পঞ্চচুল্লি বেস ক্যাম্প, যেটা হচ্ছে ধারচুলা। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? কাঠগোদাম, তোমাদের হচ্ছে হলদওয়ানি, লালকুয়া, এই জায়গায় তোমায় বাই ট্রেনে আসতে পারো। এই অবধি তোমাদের আসতে হবে। ওখান থেকে শেয়ার ট্যাক্সি, যেমন হচ্ছে আমরা এই দাদার ট্যাক্সি নিয়ে এসেছি, এই দীপকজি আমাদের পুরো এই ট্যুরটাকে গাইড করে। ইনার নাম ফোন নাম্বার আমার ভিডিওতে দিয়ে দেবো ডেসক্রিপশানে। এই তলায়ও তুমি দেখতে পাচ্ছ ওনার ফোন নাম্বার। তোমরা যদি এই রোড ট্রিপটা প্ল্যান করে থাকো তো ইনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আদি কৈলাসের পাসও উনি আমাদের গাইডেন্স করে দিয়েছে, উনি বানিয়ে দিয়েছে। আর একটা কথা, তোমাদের যদি এখানে আসতে হয়, এই মুহূর্তে এখানে চলছে অনলি জিও সিম। আর এটা কোনো পেড প্রমোশন নয়, জিও সিম ছাড়া এখানে কিন্তু চলবে না। এই জলটা কি ঠান্ডা, একবার হাত দিয়ে দেখো। পেছনে, গাড়ির পেছনে ছিল, ইতনা ঠান্ডা। हाय बाबा, वो रात को -10 और 11 गया होगा। हाँ हो सकता है। এই মুহূর্তে বড় খবর দেখুন, দীপক দার জায়গায় আমাদের মানুদা ক্যাপ্টেন ড্রাইভিং করছেন। আমরা আর না থেকে পারছি না, মানে এতক্ষণ ধরে ড্রাইভিং দেখে। আবার নেপালের বর্ডারে, নেপাল ডান দিকে নেপাল, আর আমি ড্রাইভিং সিটে বসে গেছি। इंडिया। दीपक जी आपका कॉन्फिडेंस है तो मेरे ऊपर? हाँ सर पूरा है, पूरा টুনটুন। আমি দুনিয়ার টাফেস্ট রোডে ড্রাইভ করছি, এক আলাদাই এক্সপিরিয়েন্স। সামনে দেখো পুরো অফ রোড। एक्चुअली जो ये रोड है ना, ये पूरा स्लाइड एरिया पे बना हुआ है। ये यहाँ पे स्लाइड आया था पहले, तो लगभग 1.5 महीने बंद था ये रोड। तो स्लाइड पे ही रोड बना दी गई है। অসম এক্সপিরিয়েন্স ভাই, অসম এক্সপিরিয়েন্স। দীপকজির ভার্সন অনুযায়ী 70% চান্স আছে আদি কৈলাসে বরফ পড়বে। যদি স্নোফল হয়ে যায় তো শুনে পে সুহাগা। পাশে যদি পারমিশন বাবা যদি ডেকে দেয়, আমাদের ডাক যদি শুনে নেয়, আমরা কৈলাস মানস সরোবর ওখান থেকে দেখতে পাবো। এই দেখো পাথর ভেঙে পড়েছে। ওই জখমি হুয়া है क्या? ड्राइवर को लगा दिया। ड्राइवर को मैराथन से लौटते वक्त देखो কত পাহাড়, কত ভয়ঙ্কর। यहाँ पे हमें ना 1 घंटा लगता है अच्छा गर्वियन पहुँचने में। हाँ, से हाँ। तो पहले जमाने, अभी बीच में जब यहाँ पे रोड बन रही थी ना, हाँ। तो छोटा सा ही पहाड़ का टुकड़ा काटना था। हाँ तो यहाँ पे इतनी ब्लास्टिंग कर दी, हाँ। इतना सब कुछ करा, यहाँ पे एक कतरा उसका नहीं हिला, चट्टान का नहीं हिला।
अच्छा तो तब इनको मजबूरी में ये वाली ऊपर की रोड बनानी पड़ी। अच्छा मतलब बोलते हैं कि यहाँ पे अब जैसे आपको पता ही है उत्तराखंड हाँ देवभूमि है। হ্যাঁ দেবকা ভূমি সামনের এইটা কাটতে পারিনি মানে ব্লাস্ট করার পরও একটা পাথরও নাকি মানে ভাঙতে পারেনি মানে সরেনি বাপ টাফেস্ট রোড রে বাবা দেখ আর এই পাশ থেকে আমাদের কালী নদী একদম আমরা সমতলে চলে এসেছি এটা আমাদের 2G রোড চালু আমরা 3G থেকে 2G রোডে চলে এসেছি ফোনটা হচ্ছে আমাদের সুভাষিস কাকু সুভাষিস কাকু A1 আর রুমের বাইরে এইদিকে দেখো একটা এটা দেখে একটা ইয়েও আছে বারান্দাও আছে আর রুমের বাইরে ওই দেখো গ্লেসিয়ার ঢাকা পুরো পাহাড় বরফে ঢাকা গুড মর্নিং বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে আছি পঞ্চচুল্লি বেস ক্যাম্পে ঘড়িতে সকাল কটা বাজে 5:53 এই দেখো রাম এখানে চন্দন জেগে রয়েছে দেবাশিস ওখানে সুভাষিস বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো ওই দেখো ভিউটা শুধু দেখো চারিদিকে মেঘ অসাধারণ ভিউ ওই দেখ পঞ্চচুল্লি 5টা চুল্লি আস্তে আস্তে গোল্ডেন ভিউতে রূপান্তরিত হচ্ছে ও অসাধারণ কি ঠান্ডা বন্ধুরা টাইম ল্যাপসের মজাটা তোমরা পেলে প্রচন্ড ঠান্ডা -5 ডিগ্রি এই মুহূর্তে ঘড়িতে বাজে 6:57 আর চারিদিকে দেখো হিমালয়ান মাউন্টেন রেঞ্জ আর এটা হচ্ছে সেই পঞ্চচুল্লি পিক আমরা এই মুহূর্তে আছি দারমা ভ্যালি এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ভিউয়ের জন্য এত দূর থেকে আমরা চলে এসেছি অসাধারণ ভিউ অসাধারণ আজকে দারমা ভ্যালি থেকে আমরা যাব আদি কৈলাসে যাত্রা আমাদের পাস রেডি হয়ে গেছে আমাদের এখান থেকে 10টায় বেরোবো ভোর 4টে থেকে উঠে বসেছিলাম এই দৃশ্যটার জন্য তো ফাইনালি আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্ট আর ওই দেখো এখন বাজে হচ্ছে 9টা পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর অপূর্ব পুরো ভ্যালি চোখের সামনে দেখো এই পাহাড়টা এই সামনের পাহাড়টায় বরফ নেই তার ঠিক পেছন পাহাড়টায় পুরো বরফে ঢাকা ওই দিকটায় শুধু এই পাহাড়টায় বরফ নেই এই পাহাড়টা অল্প অল্প আছে এর পেছন দিকটাও অল্প অল্প রয়েছে আর ওই দূরে ট্রেকিং যারা কেউ ট্রেকিং করতে চায় দারমা ভ্যালি ওই রাস্তা দিয়ে উঠতে উঠতে ওই জঙ্গলের মধ্যে দিয়ে এই দেখো জুম করছি ওই যে ট্রেকিং রাস্তাটা দেখতে পাচ্ছ ওই আস্তে আস্তে করে হ্যাঁ আর এই সামনে দেখো আমাদের পঞ্চচুল্লি পাহাড় 5টা চুল্লি এই 1 2 3 4 5 দারমা ভ্যালি থেকে এখান দিয়ে বেরোচ্ছি এখন গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে দীপকজি গাড়িতে বসে গেছে চন্দনও সামনে বসে গেছে রাম দেবাশিস আর সুভাষিস বাবু পেছনে এই হচ্ছে আমাদের ভিউ দেখো এরকম একটা অসাধারণ ভিউ পুরো ভ্যালি আমাদের চোখের সামনে चलिए अभी दीपक जी निकलते हैं अभी आले हम लोग कहाँ नाभी কাল আমাদের পাশও অলমোস্ট এসে গেছে বেরিয়ে পড়ছি নাভির উদ্দেশ্যে প্রচন্ড ঠান্ডা টেম্পারেচার মাইনাসে আমাদের আবার সিট চেঞ্জ সামনে চলে গেছে সুভাষিস আর চন্দন আছে दीपक जी हर हर महादेव जय शिव शंभो भोलानाथ की कृपा सब पे बना रहे देखो গতকাল রাত্রে সন্ধ্যেবেলা হয়ে গেছিল বলে পিকটা অত বোঝা যায়নি আর এই পুরো ভ্যালি এটা পুরোই দারমা ভ্যালি এর উপরেও অনেক ইয়ে রয়েছে দেখো কি সুন্দর লাগছে নীল আকাশ আর 5টা চূড়া
অসাধারণ। আমরা ওই হোমস্টেতে গতকাল ছিলাম, ওই এত দূর। আমরা এই পারে চলে এসেছি পাহাড়ের, ওই যে হোমস্টেটা, ওখান থেকে দেখছিলাম আমরা। এটা একটা ছোট্ট গাঁও, এ भी ये धर्मा वैली है ना, धारमा वैली है सर, ये पूरा बस गांव अलग अलग है। ये नीचे आपका दुक्तू गाँव है। ये नीचे टुकटुक गांव, दुक्तू, दुकतुक, इधर भी होम स्टे है बहुत। हाँ इधर भी वही तो नीचे नीचे दिख रहा है, तो गाँव है, घर और घर है, होम स्टे नहीं। होम से है कुछ कुछ नहीं। अच्छा, और बाकी रोड के ऊपर आपका सोन गाँव है। সোনগাঁও। দেখো ওই পাহাড়ের উপরে ওই যে বাড়িগুলো, মানে কোথায় ওরা থাকছে, মানে কি টাফ জীবন ওদের। সেই উপর থেকে নিচে নামতে হবে, নেবে খাবার তুলতে হবে, মানে ওরা स्कूल, वो तो स्कूल जाता है वो लोग। हाँ स्कूल है ना सर। वो तो कौन सा विलेज होगा, उसका आजू बाजू में तो कोई रास्ता भी नहीं है। বাপ রে বাপ, এই একটা মন্দিরও আছে এখানটায়, এই নিচ থেকে আছে মনে হয় রাস্তা। পাহাড়ের জীবন প্রচন্ড টাফ, প্রচন্ড। এই দেখ ঠান্ডা এসে গেছে, সমস্ত গাছের পাতা ঝরে পড়ছে, এটার থেকেই বোঝা যাচ্ছে উইন্টার ইজ কামিং। পাতা ঠিক আছে ভাই, দেখো ছাদের উপরে আমাদের লোক বসে গেছে। अरे सर जी है ना, ये गांव से आ रहा हूँ, मेरे একদম একদম। এই পাতাটা মনে আছে কোথায় দেখেছি, কবি আলবিদা না খায় না, এই ওই সেই পাতা আমাদের সামনে মোহব্বতে। মোহব্বতেতে যে পাতাটা আমরা দেখেছি, সেই পাতা আমার হাতে। कितनी है नफरतें, আহ, फिर भी दिलों में चाहते। একদম পুরো গাছে দেখো, সব গাছ এগুলো কিন্তু সব জীবিত। ঠান্ডা এসে গেছে, সব পাতা পড়তে শুরু হয়ে গেছে। রাস্তায় যেতে গেলে কত ঝর্ণা পাওয়া যায় দেখো, চলিয়ে চলিয়ে আসতে ঝর্ণা দেখ, পুরো অফরোড। হঠাৎ আকাশটা পুরো চেঞ্জ, রোদ থেকে এখন মেঘলা দেখছি, পুরো অফরোড দেখো। আর অদ্ভুত ঠান্ডা, অদ্ভুত। আর ওই নিচে যাচ্ছে গিয়ে এই ঝর্ণার জল ওই সামনে নদীতে গিয়ে মিশছে। নদীটা দেখো, স্রোত, পুরো নীল জল, অদ্ভুত সুন্দর নদীটা লাগছে দেখো, অদ্ভুত সুন্দর। পুরো আমরা নদীর সাথে সাথে বয়ে চলেছি নিচের দিকে। হ্যাঁ করবো রাম, মঞ্চা আছে রেডি। দেখো নদীর সাথে সাথে আমরা বয়ে চলেছি নিচে। উফ, क्या ভিউ है ভাই, কি ভিউ। কুড়ি হয়ে গেছিল, কি মেরে মারলো নাকি, এই গাড়িটা এক্ষুনি নিচে চলে যাচ্ছিল। আরে দাঁড়িয়ে যা ভাই, আমি নামবো, উত্তর কে उसको पकड़ो। ধীরে ভাই ধীরে, হ্যাঁ নিচে চলে যাচ্ছিল। আর ঝর্ণাটা দেখো, এই সমস্ত ঝর্ণার জল ওই নদীতে গিয়ে মিশছে। আর নদীর স্রোতটা দেখো, আর ঠান্ডা, কি ঠান্ডা বাতাস। এ বাবা জল আসছে, দেখো নদীর স্রোত। এ ওয়ান ভিউ। ওইদিকে আবার মেঘ জমেছে, জানি না ওয়েদার কিরম হবে आदि कैलाश है। जी मैं बोलना चाह रहा हूँ, ये हमारे ये बलराम का है, और ये लास्ट- पहाड़ पहाड़ हाँ। और लास्ट में ये मंडप हुआ, मंडप, मंडप वो बर्फ दिख रहा है, वो हाँ। मंडप हुआ। ये बलराम क्यों होगा ये चीज का, क्यों बोलते हैं इसको? एक ही पंच मारा और ये पूरा फोड़ दिया, देखा नहीं ये मतलब पूरा कृष्ण, फोड़ा। मतलब हम लोग का जो कृष्ण भगवान है उनका भाई बलराम। बलराम, हाँ हाँ वही तो बोल रहा हूँ। वही उसी ने फोड़ा है ये। ओ, अच्छा वो ये पहाड़ पूरा फोड़ ये दिया। पहाड़ ये पूरा फोड़ रखा है सर, देखिए। और अच्छा लास्ट में इसमें ये यहाँ भी एक खूबी है, क्या, खूबी इसमें ये है कि मतलब ना, मैं आपको बताता हूँ, देखो। हाँ बोलिए। और ये जो ये पहाड़ है ना, हाँ ये पहाड़, हाँ ये इसके पीछे कुटी हुआ। हाँ अभी जो आप जाओगे आदि गिलास जाओगे हाँ। ना, आदि गिलास जाओगे, हाँ, आदि गिलास जाओगे, इसके टॉप के पीछे जाओगे। वो जो हाँ, वो दिख रहा है बर्फ उसके वाला है, पीछे। उसके पीछे कुटी, अच्छा वहाँ उससे पीछे फिर छोटा गिलास, पार्वती कुंड, गौरी कुंड, हाँ सब देखोगे वहाँ। अच्छा हाँ, जी सर, ये इस
से पीछे। আর ওইদিকে দেখ চিল উঠছে দেখ, দেখছিস? ওরে বাবা দেখ কত চিল উঠছে। यहाँ पर हम सर हाँ सर ये कीड़ा ढूंढते हैं यहाँ पर। हाँ वो सुना ही मिला है आप लोग ठंडी के टाइम में। यरसा गम्बू हाँ ये यहाँ तक आया हूँ मैं, ये टॉप तक आप ये पहाड़ में पैदल उठ जाएंगे? चलता हूँ मैं, हाँ चलता हूँ। और वो कीड़ा का कीमत तो 12 लाख किलो है। नहीं कितना? 25 हो गया। 25 लाख किलो? 25 और प्लस अब ये कम हो रहा है। अच्छा कम हो रहा है, 5 लाख रुपए समथिंग हो रहा है। 5 लाख या 25 लाख? 5 लाख हो गया है अभी कम हो गया है। जी, कम हो गया। इधर इंटरनेशनल मार्केट में तो 50 लाख। वो कीड़ा आप दिखा सकते हैं? मेन मार्केट में तिब्बत तो जा नहीं सकते हैं सर। हाँ ये ठंडी के टाइम में दिखता है। नहीं ये कब- actually कब- मई नहीं। जून के टाइम पे सीजन रहता है इसका। अभी सीजन खत्म मई हो जून गया। से हाँ मई जून। वो धरसाकंबो मतलब एक कीड़ा रहता है। हाँ कीड़ा रहता है, वो जमीन के अंदर जाता है तो फिर उसमें फंगस लग जाती है। हाँ तो वो मर जाता है तो उसकी हल्की सी एक टहनी निकलती है। ऐसा होता है ना सर। तो आधा कीड़ा आधा जड़ी होती है तो उसको कीड़ा जड़ी जैसे बोलते जिंदा कीड़ा जड़ी बोलता है। हैं। आप जिंदा दुकान कीड़ा में भी हुआ। मिलेगा इसमें आपको पिक्चर मिल सकता है? यहाँ। पिक्चर हाँ जैसे ये कीड़ा जड़ी थोड़ा दिखाइए ना, कहाँ है कीड़ा जड़ी? मैडम एक कीड़ा जड़ी एक दिखाइएगा। ये कीड़ा जड़ी की बात नहीं करते हो। अच्छा ये क्या है? दिस वन कीड़ा जड़ी, इसको कीड़ा जड़ी बोलते हैं? ये है कीड़ा जड़ी। अरे यरसा वाह गम्बू, ये देखो धस्सागम्बू। यरसा इसका गम्बू। कीमत कितना है एक पीस का? एक पीस का 1000 रुपए है। ये 500? हाँ जी, ये ओरिजिनल है डुप्लीकेट कैसे पता चलेगा? क्योंकि एक कैसी बात कर रहे हैं, इसमें दूध में डाल के पियो तो ये डुप्लीकेट गर्म से हो पोसो जाएगा। दूर है क्योंकि एक पिक्चर उठाते हैं। जो ये है ना सर, डुप्लीकेट ये डुप्लीकेट नहीं है सर, ये क्योंकि एक यरसा पिक्चर गम्बू। उठाते हैं, पिक्चर उठाते हैं। जी ये यरसा गम्बू ये हुआ। रुकिए, ये इसमें रखिए ना, एक इसके जिंदा ऊपर रखिए हुआ। ना। जो जिंदा होता ना, जिंदा होता तो ये चलते रहता है, लास्ट में सीधा आ गया तो फिर मर जाता है। कीड़ा जड़ी বললো না, এটা একটা পোকা ডিম পাড়ে, ডিম পেড়ে মাটির তলায় যায়, যাওয়ার পরে ওটা অটোমেটিক মরে যায়। তো ওর থেকে একটা ওই দেখবে সরু একটা সুচ বেরোয়, সেটা এটা ইন্টারন্যাশনাল মার্কেটে মানে এটা দিয়ে ওষুধ হয় ম্যাক্সিমাম। ঠিক আছে, এই ওষুধটা তিব্বতে মানে চায়নাতে মোটামুটি 50 লাখ টাকা কিলো, আর এখানে ইন্ডিয়াতে এটা হচ্ছে 12 থেকে 15 লাখ, এখন বলছে তো 5 লাখ টাকা হয়। ये होता है ये नहीं जाओ। यहाँ तो हम सस्ते में देते हैं हम लोग। ये देखो इसकी आँख है इधर। अच्छा, ये आँख है, रुकिए, रुकिए, रुकिए। ये टांग है इसकी। ये आँख है, ये ये टांग आँख है। है। ये कीड़ा है पूरा ना, अच्छा ये इतना चले जाता है, बाद में इसका ये निकल के आता है ये जमीन के ऊपर। जमीन से ऊपर ये जमीन आता के है। ऊपर इतना निकल के आता है। तो पकड़ो, अब ये है कीड़ा जड़ी। এটা দেখো, এই দেখো চোখ, মানে অসাধারণ। এই দেখো পা, দেখলেও বোঝা যাচ্ছে এটা পা, তাই না? এটার দাম ভারতীয় মুদ্রায় এর কিলো 10 থেকে 12 লক্ষ টাকা, আর ইন্টারন্যাশনাল মার্কেটে এর মূল্য হচ্ছে 50 লাখ টাকা। তিব্বতে মেনলি এটা ওষুধ তৈরির কাজে লাগে কিরাজারি। মানে কত কিছু দেখার আছে, বুঝতে পারলে ভারতে। এ কে है? ये सेकुआ है, सेकुआ। सेकुआ। इसको अगर दाल में डालो ना, इतना खुशबू आएगा। वाह, ये क्या जड़ी बूटी है? मतलब कोई जड़ी बूटी है ये सर, जंगली है ये। 1200 रुपए किलो। 1200 किलो। ये 1200 रुपया किलो। एक पैकेट का नहीं। कीमत कितना है? किलो किलो क्या ये पैकेट का कीमत कितना है तब? ये कितने है? कितना? 120 रुपए। 1200 टका और किलो। ये इसमें हल्का ये वो दाल में डालो ना, हाँ। क्या खुशबू मारेगा देखो। 120 रुपए कोई बड़ा चीज नहीं हुआ सर, लास्ट में ले लो। ये जड़ी बूटी वाला चीज ही हुआ, और लास्ट में आपको देखो सूंघते ही पता चल जाएगा आपको। ये यहाँ सूंघाओ ना, तो सूंघो फिर देखो পেঁয়াজ পেঁয়াজ जैसा गंध है। ऐसी बात ये होता है सर, ये ऐसे। আমরা একটু আগে আমি তোমাদের যে কিরাজারিটা দেখিয়েছিলাম, এই কিরাজারির কিন্তু খুব উপকার আছে। এই কিরাজারিটার উপকার হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে কীট, মানে একটা পোকা, যেটা এই পাহাড়ের দিয়ে, পাহাড়ে একদম উঁচু, একদম নিচুতে না, একদম উঁচু টপে এরা হচ্ছে বাসা পারে। মানে ওখানে ও বাসা পেরে ওখানে মরে যায়। মরে যাওয়ার পরে ওর মাথা থেকে সরু, দেখলে আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম, একটা সরু গাছের মতো জন্মায়। মানে নিচে পোকাটা থাকে, উপরে একটা গাছ মতো জন্মায়। ওই গাছটা এরা শীতের সময়, উইন্টারের সময় সব পাহাড়ের উপর উঠে গিয়ে নিয়ে আসে,
আর এটা দিয়ে এই কিরাজারি ওষুধটা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এটা ম্যাক্সিমাম হচ্ছে ওষুধ বানাতে কাজে লাগে। ভারতের মার্কেটে এটার দাম 10 থেকে 12 লক্ষ টাকা পার কেজি একদম। আর এটাই তিব্বতে 50 লক্ষ, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা বিক্রি হয় 50 লক্ষ টাকা কেজি। নানা রকম রোগের ওষুধ তৈরি হয়। আর এটা একটা নিয়েছি, এখানে একটা বন্য গাছ, এটাকে বলে, এটা তুমি যেরকম ডাল বা ইয়েতে খেতে, মানে আমরা যে পেঁয়াজ বা আদা রসুন যেটা সম্বার দিই, এটাও দিতে পারবো, মাংসতে ইউজ করবো। নিয়ে যাচ্ছি, এটার দাম 1200 টাকা কিলো, কিন্তু এটা আমাকে 120 টাকায় 100 গ্রাম হবে হয়তো। 100 গ্রাম होगा नहीं 100 ग्राम से ज्यादा होगा। 100 গ্রাম से ज्यादा होगा। 100 গ্রামে এটা 120 টাকায় নিয়ে যাচ্ছি, বাড়িতে টেস্ট করে বলবো এটা খেতে কেমন। হাটটা দেখো পুরো ভেঙে চলে আসছে, আর ওই উপর থেকে ঝর্ণা বইতে বইতে আসছে, ওই উপর থেকে, সেই পাহাড়ের কোন মাথা থেকে। এইখানে রাস্তা আবার ভালো, কিছুটা রাস্তা ভালো পাবে। ওই দেখো আমরা এইখান থেকে বইতে বইতে ওই দূর অবধি যাব, ওই পাহাড়। আমরা জাস্ট এই পাহাড়টার পেছনে যাব আদি কৈলাস। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগছে, কালকে প্রচুর রোদ উঠেছিল, কালকে এরকম সময় এতটাও টেম্পারেচার ছিল না, কিন্তু আজকে বেশ ঠান্ডা লাগছে। ওই দেখো নদীও বইছে আমাদের সাথে সাথে, এটা গিয়ে কালী নদীতে গিয়ে মিশবে। তো সুন্দর একটা ঝর্ণা, আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, দেখো পুরো পাহাড় একদম। আমরা এই রাস্তা অফরোড দিয়ে ওই মন্দির অব্দি যাব। ও পাহাড় পে ও শিলাজিৎ है ना? হ্যাঁ, ওই যে কালো কালো যদি দেখতে পাচ্ছ ওগুলো শিলাজিৎ, এই পাহাড়ের গায়ে ওঠে। ওই লাল वाला नहीं है, काला वाला। এই পুরো পাহাড়ে শিলাজিৎ ভর্তি। সবচেয়ে বেশি শিলাজিৎ পাওয়া যায় নেপালে। আমরা অলমোস্ট নিচে চলে এসেছি, আর কিছুটা গেলেই वो जगह का नाम कहाँ से 2 भाग होता है? তাওয়াঘাট। আর কিছুক্ষণ গেলেই তাওয়াঘাট চলে আসবো। এই দেখো এই পাহাড়ের গায়ে কালো কালো যেগুলো ইয়ে মানে শিকড়গুলো ঝুলছে, ওগুলো হচ্ছে শিলাজিৎ। এই দেখো গ্রামের মাঝখানে দেখো এইটুখানি রাস্তা পার হওয়ার জন্য, একটুখানি। ওই দিক দিয়ে দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, ওই পাহাড় থেকে ওই উঁচু থেকে নিচে নেমেছে। দেখো একদম আমরা সমতলে চলে এসেছি, কি সুন্দর লাগছে নদীটা। ওরা ওখানে স্নান করছে, ওরাও আমাদের সাথে आदि कैलाश যাবে। ये लोग भी आदि कैलाश आ रहा है? आज नाभी है हमारा। और उन लोग का भी नाभी, हम लोग का भी। अच्छा, हम लोग एकदम ग्राउंड में आ गए অলমোস্ট। এতক্ষণ এই সামনে ড্যাম আছে, আসার সময় তোমাদের দেখিয়েছিলাম। এবার হচ্ছে এই ড্যামটাকে আটকে রেখেছে, পুরো জলটা দেখো সবুজ। এই সামনেই বাঁ হাতে তোমরা ড্যাম দেখতে পারবে, খুব সুন্দর ড্যাম। ওই দূরে ওই ঘুরলেই, মোড়টা ঘুরলেই ওইখানটা দেখো, ওই যে ড্যাম, এই পুরো জলটাকে স্টোর করে রাখে। আর এরকম তো পুল পাবেই, দেখেছো প্রত্যেকটা জায়গায়। এই দেখো এখান থেকেও ঝর্ণার জল এই ড্যামে গিয়ে জমা হচ্ছে। डैम का पानी छोड़ता है दीपक जी? जैसे कभी ज्यादा ही वो मानसून में ज्यादा छोड़ते हैं ना, क्योंकि ओवर हो जाता है ना पानी। ये डैम में मच्छी रहता है। देखो পুরো সবুজ ড্যাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা? 12:46। লাদাখ স্পিতি ভুলে যাও একদম। এই মানে হচ্ছে তোমাদের যদি অফ রোডের মজা নিতে হয়, ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে টাফেস্ট রুট হচ্ছে ধালচুলা থেকে ধারমা ভ্যালি। মানে আমরা এই জাস্ট ধারমা ভ্যালি থেকে এসে এটা তাওয়াঘাট, মানে এটা হচ্ছে এই সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে আদি কৈলাস। আর আমাদের এই বাঁ পাশের এটা হচ্ছে পুরো নেপাল, আর আমরা এটা ইন্ডিয়া। এটা এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া। তো টাফেস্ট রুট যদি তোমাদের করতে হয়, তোমরা যে অফ রোডের মজা নিতে চাও, তো লাদাখ স্পিতি ভুলে যাও, চলে আসো আদি কৈলাস ইয়া পঞ্চচুল্লি বেস ক্যাম্প, যেটা হচ্ছে ধারচুলায়। তো এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে, তোমাকে কলকাতা থেকে, আমরা যেমন কলকাতা থেকে এসেছি, তোমাদের নৈনিতাল বা কাঠগোদাম বা তোমাদের হচ্ছে হলদওয়ানি বা লালকুয়া, এই জায়গায় তোমায় বাই ট্রেনে আসতে পারো, এই অবধি ট্রেন আছে। আর যদি ফ্লাইটে আসো তোমাদের হচ্ছে দেরাদুন, এই অবধি তোমাদের আসতে হবে। ওখান থেকে শেয়ার ট্যাক্সি, যেমন হচ্ছে আমরা এই দাদার
ট্যাক্সি নিয়ে এসেছি। এই দীপকজি আমাদের পুরো এই ট্যুরটাকে গাইড করছে। ইনার নাম ফোন নাম্বার আমার ভিডিওতে দিয়ে দেবো ডেসক্রিপশানে, এই তলায়ও তুমি দেখতে পাচ্ছ তোমার ওনার ফোন নাম্বার। তোমরা যদি এই রোড ট্রিপটা প্ল্যান করে থাকো তো ইনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আদি কৈলাসের পাসও উনি আমাদের গাইডেন্স করে দিয়েছে, উনি বানিয়ে দিয়েছে। আর একটা কথা, তোমাদের যদি এখানে আসতে হয়, এই মুহূর্তে এখানে চলছে অনলি জিও সিম, আর এটা কোনো পেড প্রমোশন নয়। জিও সিম ছাড়া এখানে কিন্তু চলবে না। ধারচুলাতেও জিও চলেছে, ইন্টারনেট খুব একটা ভালো নয়, কিন্তু তুমি নর্মাল টেক্সট SMS টু করতে পারবে। আর মানে আদি কৈলাসে তো জিও চলবে না, এয়ারটেলও চলবে না, আর BSNL চলবে না। যাই না, ওখানে যাই, তারপর দেখে তোমাকে বলতে পারবো। হ্যাঁ, এই যে পাস, এই যে আমাদের পাস রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমার পাস। মানবেন্দ্র মজুমদার আমাদের পাস হয়েছে হচ্ছে 4 নভেম্বর থেকে 8 নভেম্বর। মানে এটা একটু বেশি দিন অবধি বানিয়ে রাখে, যদি কোনো কারণে আটকে যায় বা কিছু হয় সেই জন্য। আর এই যে পাশে এটা হচ্ছে কালী নদী বইছে, এটা ভারত আর নেপালকে দুটো ভাগে ভাগ করে রেখেছে। আর ওই দূরে দেখো হচ্ছে একটা শিব মন্দির আছে, রাম এখানে বসে আছে। চল ভাই, ইন্ডিয়ার টাফেস্ট রুট, তোর একটা পর্ব শেষ হলো, আমাদের আরেকটা পর্ব বাকি আছে। আজকে আমরা নাভিতে স্টে করব, কালকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। তো চলো, এই জলটা কি ঠান্ডা, একবার হাত দিয়ে দেখো। পেছনে, গাড়ির পেছনে ছিল, ইতনা ঠান্ডা। হাই বাবা, रात को बाहर ही था ना ये, ओ, रात को -10 और 11 गया होगा। होगा, हाँ हो सकता है। अभी আমরা ভেতরে দেখেছি, तो रात को 10 गया होगा, 2-2:30 बजे के आस। हाँ होते पारे। उसी वजह से ये गाड़ी में ही था, पीछे अरे रखा हुआ था। बाबा रे, तो इतना दूर से आया, ये पूरा फ्रीज फेल। बाबा रे बाबा, अभी आपको ऊपर ना वो पानी भी जमा हुआ मिलेगा ऊपर में, जैसे ना भी जाएंगे हम लोग तो वहाँ आधी क्लास में भी लगभग फ्रीज हो चुका है सारा पानी। वो पूरा पानी फ्रीज। लगभग 5-6 किलोमीटर दूर से पानी लेके आ रहे हैं गाड़ियों में। लोगों का तो पानी लेना पड़ेगा नहीं, हमारे पास तो है, दो पेटी रख दी है मैंने already। আমাদের অলরেডি দাদা আমাদের পুরো একদম সব রকমই ব্যবস্থা করে রেখেছে। এই মুহূর্তে বড় খবর দেখুন, দীপক দার জায়গায় আমাদের মানুদা ক্যাপ্টেন ড্রাইভিং করছেন। আমরা আর না থেকে পারছি না, মানে এতক্ষণ ধরে ড্রাইভিং দেখে। আবার নেপালের বর্ডারে, নেপাল, ডান দিকে নেপাল, আর আমি ড্রাইভিং সিটে বসে গেছি। इंडिया। दीपक जी, आपका कॉन्फिडेंस है तो मेरे ऊपर? हाँ सर, पूरा है, पूरा टुन टुन 10 मिनट लगेगा थोड़ा सेट होने में, उसके बाद ही एकदम। ভাই আবার আমাদের হিলে আমার গাড়ি চালানোর এক্সপেরিয়েন্স হয়ে গেল। দীপক জি খরচা করে দিয়েছে, থ্যাংক ইউ। वेलकम वेलकम। अरे उधर तो बहुत बड़ा ऑफ रोड है रे बाबा, ये भी एक्सपीरियंस कर लो। आस्ते आस्ते चढ़ेगा तो जगह बड़ा है तो चढ़ेगा चढ़ेगा, जगह छोटा ही है लेकिन हो जाएगा। जाई करो पानी के बेले शीशा लगा दीजिए। এই মুহূর্তে আমি দুনিয়ার টাফেস্ট রোডে ড্রাইভ করছি, এক আলাদাই এক্সপিরিয়েন্স। সামনে দেখো পুরো অফ রোড। एक्चुअली जो ये रोड है ना, ये हाँ। पूरा स्लाइड एरिया पे बना हुआ है। ये यहाँ पे स्लाइड आया था पहले, तो लगभग 1.5 महीने बंद था ये रोड, तो स्लाइड पे ही रोड बना दी गई है। অসম এক্সপিরিয়েন্স ভাই, অসম এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স আমার লাইভে ফার্স্ট টাইম। লাইফে ফার্স্ট টাইম। ওইটাই উপরে উঠতে হবে, দেখো ছি। तो बहुत टफ है, नहीं नहीं, आप पहले ही डालो आराम से। उससे आगे क्या खराब है? नहीं नहीं, आगे से थोड़ा सा बैठ जाए। বাবারে, স্মৃতির পাতায় থেকে গেল ভাই। একবার দেখিয়ে দে আমার মুখটা, দুনিয়া টাফেস্ট রুট। বাবারে, তোমার চলো বুক এরকম এরকম হচ্ছিল কি? আমার একটু চিন্তা হচ্ছে, তোমাদেরকে নিয়ে দৌড়ে যাচ্ছি না। দেখো কি হারে মেঘ জমেছে। দীপকজির ভার্সন অনুযায়ী
বলছে 70% চান্স আছে আদি কৈলাসে বরফ পড়বে। জানি না এখন কি হবে, আকাশ পুরো মেঘলা, ওয়েদার কন্ডিশন খারাপ হয়েছে, জানি না আগে আগে কি আছে। যদি স্নোফল হয়ে যায় তো সোনে পে সুহাগা। আমরা এখন বাজে দুপুর 1:50, খুব খিদে পেয়েছে। শুধু পেয়ে গেছে। চলো আমাদের খাবারের জন্য আমরা একটা জায়গায় স্টে করেছি, খাবো। কনসা वाला? ডাল, চাওয়াল, সবজি, স্যালাড। দু জায়গায় স্যালাড দিয়েছে, তোকেও দু জায়গায় স্যালাড। যা হয় তাই খাও। আর মটন নেই ভাই, চিকেনও নেই, আর কিচ্ছু পাবে না তুমি। হ্যাঁ না, তুই জিজ্ঞাসা কর। 8টার উপরে মেঘটা কিভাবে জমে আছে দেখেছিস, পুরো মেঘে ঢাকা। ওয়েদার খুব একটা ভালো হবে না, যেটা দীপক ভাইয়ের কথা অনুযায়ী বলছে। আজকে হয়তো বরফবাড়িও হতে পারে আদি কৈলাসে, 70% চান্স আছে যা ওয়েদার কন্ডিশন। যদি আজকে ওয়েদার এরকম যায় তা আগামীকাল আমরা ক্লিয়ার আকাশ পাবো। ওই শিয়াল যাচ্ছে, শিয়াল ওই দেয়। এই পাশটা হচ্ছে নেপাল, এই নিচে হচ্ছে কালী নদী। পাহাড়ে দেখো কি হারে মেঘ হয়েছে। মহাদেবকে ডাকি, বাবা তোমার এত দূর থেকে দর্শন করতে এসেছি, আমাদের যেন তোমার দর্শন খুব সুন্দরভাবে হয়, তাই তো? একদম। এরম উঠে আবার উঠবে উপর দিয়ে, এটা আবার ঝর্ণার জল আসছে। বাই চান্স ওয়েদার আমাদের খারাপ হয় তো আমাদের আগেই প্ল্যান করা হয়ে গেছে। আমাদের পারমিট 4 থেকে 8 অবধি করা আছে। আমরা আজকে তো নাবিতে রাত্রে থাকবো। প্রথমে এর আগে নাপালা, अभी जो गाया हुआ आएगा नापाला, अभी सबसे पहले बुधी आएगा। बुधी 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 उसके बाद आएगा गर्बियन। उसके बाद आएगा आपका गर्बियन के बाद नपलचू। अच्छा, नपलचू के बाद है गुंजी, उसके बाद है नाबी। तो अगर वेदार ठीक रहा কাল কে যদি আমাদের যেতে দেয় তাহলে আমরা আদি কৈলাস কাল আমরা ট্রেকিং শুরু করব। আর যদি ওয়েদার খারাপ থাকে, জানি না মহাদেব কি প্ল্যান করে রেখেছে আমাদের জন্য। যদি ওয়েদার খারাপ থাকে তো কালকে আমরা নাবি থেকে ওম পর্বত, লিপু পাস, ওম পর্বত আর নয়তো লিপু পাস, ও দু জায়গায় চলে যায়। লিপু পাসে যেতে গেলে একমাত্র মিলিটারির পারমিশন ছাড়া কিন্তু এন্ট্রি দেয় না, এটার জন্য কোনো পয়সা লাগে না লিপু পাসে যাওয়ার জন্য, কিন্তু ওটা মিলিটারির পারমিশন ছাড়া হয় না। ওখান থেকে वहां से दर्शन क्या होता है, कैलाश मानसरोवर आप देख सकते हैं। পাশে যদি পারমিশন বাবা যদি ডেকে দেয়, আমাদের ডাক যদি শুনে নেয়, আমরা কৈলাশ মানসরোবর ওখান থেকে দেখতে পাবো। তো প্ল্যান তো দুরকম, আমরা প্ল্যান এ বি দুটোই করে রেখেছি। তো এখন জানি না কি হবে, আমরা এগোচ্ছি ঝড়ের গতিতে। ওয়েদার একটু খারাপ হচ্ছে, সেই পরিষ্কারটা নেই। আর মোবাইলেও দেখতে পাচ্ছি না, নেট নেই, যে কি ওয়েদার কন্ডিশন আছে, আগামী 24 ঘন্টায় কি ওয়েদার আছে। তো সেটা একবার দেখতে হবে, দেখলে বোঝা যাবে। ওই দেখো নেপালের রাস্তা হচ্ছে, ওইটা হচ্ছে নেপাল। ওই দেখো একটা লোক দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নেপালি। ওই বাড়ি ঘর সব নেপাল, পুরো রাস্তা ওটা হচ্ছে নেপালের রাস্তা হচ্ছে নতুন। এখনো কিছু না, মোটরেবল না, হাটে যাওয়া মানে হেঁটে চলার মতো রাস্তা করেছে। কি হারে ল্যান্ডস্লাইড, এখানেও তাগড়া, বাপরে বাপ। ভাই দুনিয়ার এখন লাদাখ, স্পিতি ফেল, চলে আসো ওম পর্বত আর আদি কৈলাস। নেপালের রাস্তা লোক বানাচ্ছে, ওটা পুরো ওই পাহাড়টা হচ্ছে নেপাল পুরো। চলে এসছে ওই নিচ থেকে পাহাড় তৈরি, ওই দেখো ভাঙছে, ওই দিকে ভাঙছে। দেখ কিভাবে রাস্তা বানাচ্ছে, ওই দেখ ওখানে রাস্তা নেই, লোক বসে আছে কিভাবে, বুঝেছিস? টাফেস জায়গায় বাবা রে, সবে রাস্তা তৈরি হচ্ছে नेपाली। तो ये वाला ये जो तंबू जैसा है, ये रास्ता जब नहीं था तब इसी टाइप का होटल बनता रहता है। तो फिर वहीं खाना वाना खाते थे, हाँ। चलते थे, शाम को ऐसे होटल में पहुंचते थे।
अच्छा खाना खाते थे वहीं रहना फ्री हो जाता था हमारा। अच्छा वहाँ रहते थे, फिर नेक्स्ट मॉर्निंग फिर अर्ली मॉर्निंग दोबारा ट्रैक पे जाते थे, हाँ फिर दोबारा ऐसे ही स्टे करके फिर अगले दिन जब पैदल हमारा रास्ता होता था ना गाँव जाने के अच्छा लिए। अच्छा 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 अच्छा। ये कहाँ जा रहा है ये रास्ता नेपाल का, आपको पता है कुछ आइडिया? ये सर हमारे जो वैली है ना व्यास वैली, हाँ उन्हीं में नेपाल के कुछ कुछ गाँव, 2-3 गाँव भी है और अच्छा, तो उन्हीं को कनेक्ट करके वो लोग वो रास्ता बना रहा है, इधर रास्ता खत्म, ये अभी इधर तक नहीं आ पाया अभी, नहीं ये अब्दी एखोनो रास्ता आसेई नहीं, आधा रास्ता यहाँ बनाया है, आधा हाँ। कहीं और, आधा करते करते एक तो दूसरे एक जगह कनेक्ट होगा। ওই সামনে দেখো অফ রোড, দেখতে পাচ্ছ ওই রাস্তা দেখো, ওই দিকে যাবো, ওই যে নেপালের ওই দিকে আবার রাস্তা বানানো হয়েছে, মানে এইটুকু আবার হয়নি, নিচে আছে রাস্তা, রাস্তা যাওয়ার ওই দূরে অবধি দেখো, ওই পাহাড়টায় যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অফ রোড, মানে ওদের রাস্তা তৈরি হচ্ছে, এই পাহাড়টুকু এখনো কানেক্ট করেনি, ওরা কানেক্ট করবে ভবিষ্যতে। দিক গয়া লর্ড অল্টো, লর্ড অল্টো দিক গয়া, ওই অবধি রাস্তা হয়ে গেছে নেপালে, ও পাহাড় থাক, আমি এই পাহাড় এখনো কানেক্ট করেনি, মানে এখনো রাস্তা হয়নি, ওই দিকে অবধি ওদের রাস্তা এসছে, কাটতে 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 কাটবে, ওই আস্তে আস্তে করে ভাঙতে ভাঙতে আসবে, ওই দেখ না ওখান তো ভাঙতে, ওই দেখ লোক আছে, ওই দূরে দেখ লোক দেখাচ্ছে, ওই যে হেঁটে আসছে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে দেখা যাবে না, কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে, ওই দেখ লোক হাঁটতে হাঁটতে আসছে, এই অবধি ভেঙে এসছে ওরা, এই দেখো পাথর ভেঙে পড়েছে, ये बाबा कोई जख्मी हुआ है क्या? ड्राइवर को लगा दिया। ड्राइवर को ম্যারাথন সেই লড়তে বক, দেখো কত পাহাড় কত ভয়ঙ্কর, নেপালের ওই যে রাস্তার লোক দিয়ে আসছে দেখছিস, ওই দেখ কত লোক এইটুকু কাটতে 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 গেছে, তাঁবুও খাটিয়ে রেখেছে, ওই দেখ ওই পাহাড়ের মাথা থেকে, ওই দেখ নেপালের বর্ডার, ওই বাড়ি ঘর সব দেখতে পাচ্ছ ওগুলো সব নেপালের, ওই পাহাড় থেকে আসছে ওয়াটারফলটা, जो zigzag दिख रहा है वो वाला उधर से ट्रैक होता है, मतलब वो इंडिया का होगा तब, उधर से ही आदि कैलाश का ट्रैक चालू होता है पहले पहाड़ का देखो। 2016 में भी था, हाँ धीरे धीरे करते करते थोड़ी आगे बढ़ गई, तो फिर 1-2 सालों बाद हमारा वो वही हट गया रास्ता। ये वाला रास्ता भी पैदल का ही रास्ता है, देखिए पहले इंडिया में भी ऐसी ही होता था, ये रोड ही ऐसा ही था, रूट सेम ऐसा। अब ये कैसे आता था ये आदमी, ये गिर जाएगा, नहीं ऐसा लगता है, लेकिन थोड़ी थोड़ी जगह होती है। आप लोग बहुत टफ एरिया में रह रहे हो भाई साहब, हैट्स ऑफ यू, इतना टफ जगह पे तो हम लोग तो जी भी नहीं पाएंगे। ওই যে দেখতে পাচ্ছ ওই পাহাড়ের উপরের যে জিপজ্যাক লাইন, ওটা হচ্ছে আগে ট্রেকিং রাস্তা ছিল, পাহাড়টার নিচে আমরা, ওহ বাহ বাহ, ওহ বাহ বাহ ওয়াও। देखो एकदम আমাদের সমতলে, আমরা নদী আর একদম একই জায়গায়, একদম নিচে আগে हम लोग अचानक से, এরকম পাহাড়ের এরকমই সিস্টেম, কখনো উঁচুতে কখনো নিচুতে, আবার কখনো একদম সমতলে চলবো। कई रोड में बहुत प्रेजेंस है, बाप रे बाप, इतना जोर से कोई क्या जोर से भगा रहे गाड़ी, अलीपा। हाँ कितने की बात है, 1998 की बात है। हाँ यहाँ पे बहुत सुंदर वो था, होटल काफी अच्छी जगह थी यहाँ पे, अच्छा रेस्ट, यात्रियों का रेस्ट हाउस हुआ करता अच्छा। था यहाँ पे, रेस्ट एरिया था। तो फिर एक टाइम पे यहाँ पे ना क्लाउड बर्स्ट हो गया, अच्छा लगभग 200 से 300 यात्री थे यहाँ पे टोटल लोकल लोगों को और यात्रियों को मिला के 300 लोग यहाँ पे हाँ, क्लाउड बर्स्ट में पूरा मतलब खत्म, हाँ, वो इसलिए इसको और अभी नहीं कर रहा है वो, और तैयार भी नहीं किया, नहीं किया। मतलब उसके बाद और फिर से नहीं किया है, फिर उसके बाद और होटल बने यहाँ पे, और मतलब भी होटल बने मतलब वैसे होटल नहीं, मतलब जैसे ढाबे टाइप के होते अच्छा। हैं। फिर 2013 में फिर से क्लाउड बर्स्ट आया और सब बह के लेके चले गए। वो आप उसको जानते हो, किरण बेदी या पूजा बेदी, अच्छा
हुई थी उनकी, वो भी यहीं पर खत्म हुई। नाम पूजा बेटी है शायद, अच्छा कबीर बेटी की वो वाइफ। अच्छा, नाम सुना आपने? नाम सुना सुना लग रहा है, रिकॉल नहीं कर पा रहे हैं कौन है। वो भी यही जब, और इधर से ही? वो भी कैलाश मानसरोवर में आई थी ना। अच्छा, और उस टाइम इधर से जाने का रास्ता दे रहा था? हाँ, उस टाइम पे था, उस टाइम पे यात्रा यहीं से चलती थी। अच्छा तो यहाँ पे रेस्ट वो था तो तब चलती अच्छा, वो रास्ता जो नीचे वॉश आउट हो गया उधर नीचे नीचे से चला जा रहा था शायद। थी। वो हमें नीचे जाना था, अभी फिर बाद में रोड कटा ना हाँ, नेचुरल कार वॉश आने वाला है। ন্যাচারাল কার ওয়াশ बढ़िया है। পুরে ঝর্ণাটা দেখো, ও ওয়াও কি এক্সাইটমেন্ট, বাবা রে। তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, আমাদের গাড়ি পেছনে আছে আর ঝর্ণা একদম ন্যাচারাল। তোমরা জলের আওয়াজ পাচ্ছ? নিচে তো নদী বইছে, উপর থেকে বড় একটা ঝর্ণা আসছে। দেখো, ওই দেখো জল পড়ছে। উরি বাপ রে বাহ, ন্যাচারাল ঝর্ণাটা দেখো। আর এইখানে নদী, আর এ পাশে হচ্ছে নেপাল, এটা ইন্ডিয়া। ঝর্ণার জল ওই মাথা থেকে বয়ে আসছে, আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। অসাধারণ। কোথায় যেতে চাইছি? ওই টপে, ওই যে দেখতে পাচ্ছ, ওই টপে, ওই উপরে উঠবো আমরা, ওই মেঘে ঢাকা পাহাড়ে ওর উপরে উঠবো। ও গ্লেশিয়ার দেখতে পাচ্ছ, ঠান্ডা, সেই জন্য এখানে ঠান্ডা। বুদি चाय स्टॉप बनता है। হ্যাঁ बनता है तो करिएगा। বন্ধুরা, এখন আমরা বুদি বলে মানে একটা জায়গায় দাঁড়িয়েছি, টি ব্রেক নিচ্ছি। দেবাশিস হেঁটে বেড়াচ্ছে, আমরা ব্ল্যাক কফি বলেছি। আর এই দিকে দেখো সূর্য, আর এ পাটটায় দেখো এটা হচ্ছে নেপাল। আর দেখো হালকা হালকা গ্লেশিয়ার দেখা যাচ্ছে। ওই পাহাড়ের মাথায় দেখো সব বরফ, সব পাহাড়ের মাথায় বরফ। ঠান্ডা হাওয়া, এখানে নেটওয়ার্ক কিচ্ছু নেই। ওয়েলকাম টু বিয়াস ভ্যালি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে বিয়াস ভ্যালি। বিয়াস ভ্যালি এটা প্রথম গ্রাম হচ্ছে বুদি। আমরা এখন বুদিতে রয়েছি, পুরো একদম ক্লাউডে ভরা। ওটা হচ্ছে কিন্তু নেপাল, হালকা হালকা বৃষ্টির কিন্তু ফোঁটাও পড়ছে। বুদিকে লোক উধার কিরা एरिया पड़ता है ना। আচ্ছা, ওইখানেও ওই পাওয়া যায়, যেটা আমি তোমাদের ওই পোকাটা দেখিয়েছিলাম, যেটা যখন ওই পাহাড়ের ওই বর্ষার আগে আগে কি হয়, ওই পোকাটা জন্মায় এবং ন্যাচারালি মানে অটোমেটিক্যালি জন্মে মাটির তলায় চলে যায়। চলে যাওয়ার পরে মরে যায়। মরে যাওয়ার পরে ওর ওখান থেকে একটা গাছের শিকড়ের মতো উঠে আসে, তো ওটারই দাম। আর নেপালের লোকেরা এই পাহাড়ের উপরে গিয়ে ওই পোকাগুলো কিন্তু মানে খুঁজে বার করে। বর্ষার আগেই এটা কিন্তু ওরা করে না, বর্ষার পরে আর তো খুঁজে পারে, কারণ জঙ্গল হয়ে যায়, গাছগাছরা জমে যায়। ওটা খুব মানে নিখুঁতভাবে খুঁজে ওরা বার করে। मैं कह रहा हूँ यहाँ पे हमें ना 1 घंटा लगता है আচ্ছা, गरवियन पहुँचने में हाँ। यहाँ बुद्धि से। হ্যাঁ तो पहले जमाने, अभी बीच में जब यहाँ पे रोड बन रही थी ना, हाँ। तो छोटा सा ही पहाड़ का टुकड़ा काटना था, হ্যাঁ तो यहाँ पे इतनी ब्लास्टिंग कर दी, হ্যাঁ। इतना सब कुछ करा, यहाँ पे एक कतरा उसका नहीं हिला, चट्टान का नहीं हिला। अच्छा तो तब इनको मजबूरी में ये वाली ऊपर की रोड बनानी पड़ी। अच्छा, मतलब बोलते हैं कि यहाँ पे, अब जैसे आपको पता ही है उत्तराखंड हाँ देवभूमि है। हाँ, देवों का भूमि है। हाँ, तो हर कण कण में इधर पे देव बसे हुए हैं, तो यहाँ पे भी इसी प्रकार की कुछ चीजें हैं कि जिस वजह से यहाँ पे एक टुकड़ा नहीं हिला। अच्छा, ब्लास्ट करने के बाद भी टुकड़ा नहीं हिला, वो नीचे वाला होगा। हाँ, तभी क्या की गई है, तभी इसकी वजह से फिर उनको ऊपर से रोड काट दी। আচ্ছা, বুঝতে পারলি ভাই, ভগবান কিছু না চাইলে কিছু করতে পারবি না তুই। नहीं तो यहाँ से हम लोग 10 मिनट में पहुँच जाते। 10 मिनट লাগবে, वो रास्ता अभी 1.5 घंटा लगेगा। नदी नदी तो था थोड़ा सा। হ্যাঁ, একদম নদীকে বাজু সে। সামনের এইটা কাটতে পারিনি, মানে ব্লাস্ট করার পরও একটা পাথরও নাকি মানে ভাঙতে পারেনি, মানে সরেনি। তো তার জন্য এইরকম আমাদের জিপ জ্যাপ লাইন করে উপরে উঠতে হয়েছে। और हम यहाँ से जाएंगे 32 हेयरपिन बैंड मिलेंगे, तब जाके हम टॉप में पहुँचेंगे। अच्छा, 32টা हेयरपिन टॉप मिलेगा। बैंड बैंड আচ্ছা, ওই হ্যাঁ, ওই হেয়ারপিন টপ, ওই হেয়ারপিন বলতে হয়। চালু হয়ে গেছে সেই জিপ জ্যাপ লাইন, ওই যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, সেই জিপ জ্যাপ লাইন চালু হয়ে গেছে। तो यहाँ पे
रास्ता ही नहीं था बिल्कुल भी। अच्छा तो उन्होंने बहुत मिन्नतें मांगी इधर, ये जो पहाड़ से जहाँ पे थे, अच्छा जो टूटता नहीं है, जो मैंने बताया ना, हाँ 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 तो उन्होंने छोटा सा रास्ता मांगा सुई बराबर का, अच्छा छोटा सा रास्ता दे दो, हाँ तब जाके वहाँ से रास्ता हाँ। तब जाके बोलते हैं कि हाँ बाकी नदी फिर इधर से, मुझे एक रास्ता दो, हाँ रास्ता मांगा। पहाड़ से मांगा था, हाँ, उसके बाद ये सुई रास्ता बराबर रास्ता दे दो। সুই বরাবর उसके बाद এই রাস্তা চাহুয়া ওকে। তো আমরা মেঘের দেশে চলে এসেছি আস্তে আস্তে করে, কত নিচে থেকে দেখছিলাম ওই মেঘটা, একদম আমাদের সমান সমান চলে এসছে পুরো মেঘটা। এই যে গ্লেসিয়ার গুলো দেখা যাচ্ছে স্পষ্ট, এই পুরো পাহাড়ে মেঘের পেছনে গ্লেসিয়ার রয়েছে পুরো প্রত্যেক, ওই দেখো সাদা সাদা বরফ, এই পাহাড়টাতেও বরফ রয়েছে প্রত্যেকটা পাহাড়ে দেখো মাথায়। একদম মেঘের দেশে আমরা চলে এসেছি, মানে আমরা কত উঁচুতে উঠে এসেছি এই জিপজাপ লাইনের ইয়েতে। 32টা ব্যান্ড আছে এখানে, মানে হেয়ারপিন ইয়ে রয়েছে টার্ন, সেটা করতে করতে আমরা এই উপরে উঠে এসেছি একদম টপে। আমরা একদম পুরো এই পাহাড়টার হিল টপে চলে এসেছি, দেখলেই বুঝতে পারছো। দেখো ওই পাহাড়ের চূড়া আমাদের সিধা সিধা, মেঘগুলো সব আমাদের সমান সমানে রয়েছে, মানে একদম পাহাড়ের টপে। পাহাড়ের মাথাটা দেখো শুধু একটা দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা আছি গুঞ্জি, প্রচন্ড ঠান্ডা, কটা বাজে 4:32। দেখো ও পাহাড়েও, ওটাও গ্লেসিয়ার, সব পাহাড়ের মাথায় দেখো গ্লেসিয়ার। উফ বাবা রে ঠান্ডা কি। ওয়েলকাম টু আদি কৈলাস যাত্রা ওখানে ছিল। এখান থেকে নাভি আর 3 কিলোমিটার, নিচের যেটা ছিল ওটা হচ্ছে গুঞ্জি, নিচের এই পুরো গ্রামটা হচ্ছে গুঞ্জি। এই পাহাড়ের ওই টিলাটা দেখো শুধু একটুখানি দাঁড়িয়ে আছে, অদ্ভুত লাগছে। বাবা ঠান্ডা বেড়ে গেছে প্রচুর, কারণ দেখো হোমস্টে, নতুন নতুন হোমস্টে হচ্ছে, কোনো চালু হয়নি। নাভিতে চলে এন্টার করে গেছি, এখান থেকে আর 1 কিলোমিটার বাকি। দেখো ওয়েলকাম টু আদি কৈলাস ট্রেক। ঠান্ডার জন্য দেখ হিটার দিয়ে দিয়েছে, ওই যে ঠান্ডা হয় বলে জ্বালিয়ে দিয়েছে, মানে এত ঠান্ডা হবে। এখানে কি ঠান্ডা হবে বুঝতে পারছিস, আজকে মনে হয় -10 হয়ে যাবে। ডিফেন্ডার নিয়ে চলে এসছে। এই পাতাগুলো, গাছের পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে। ফাইনালি আমরা নাভি গ্রামে চলে এসেছি। এই দেখো এখানে আদি কৈলাস পরিক্রমা 2 নভেম্বর ম্যারাথন, তার সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। আর এই দেখো সুন্দর দৃশ্য, চারিদিকে ঘেরা সুন্দর গ্লেসিয়ার, আর হালকা হালকা সূর্যের আলো এখনো আছে। ওই পাহাড়টায় তো সূর্যের আলো এখনো পড়েছে দেখা যাচ্ছে। ঘড়িতে বাজে 4:40। আর অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, মানে অসম্ভব ঠান্ডা। আর একটা দেখাচ্ছি, এখানে একটা জিনিস দেখো, আর ওখানে ডিফেন্ডারও রয়েছে। এক্সপেডিশন আদি কৈলাস, এটা একটা 10 নম্বর গাড়ি, এরা এক নাম্বারিংও আছে গাড়িতে, 10, ওটা 3, ওটা 7, 7-8 গাড়ি সামান। এই ইধার 9, এটা 8, সব এটা ইয়ে করে এসছে, গ্রুপ করে এসছে, প্রায় 10-15 খানা গাড়ি এসছে। আর আমাদের সেই রুম হচ্ছে ওই পাহাড়ে, এটা হবে আমাদের রুম, নিচে আছে উপরে আছে। নেক্সট 2 দিন আমরা এখানে থাকবো। এখানে রাত্রেবেলা টেম্পারেচার এত কমে যায়, তার জন্য দেখো এই যে আগুন চালিয়ে রেখেছি, इसमें गरम करने के लिए। बाप रे बाप भयंकर ठंडा, ठोट पर हाथ फाथ ठंडा हो जाচ্ছে। दीपक जी हम लोग के लिए स्पेशल रूम अरेंज करके रखा है। कितना रूम? 2 रूम। देखिए पहले आइए कैसा। ओहो अभी तो मैं ऊपर में रहूंगा, मेरा तो रूम कमरा ऊपर का ही है। ओह लवली, ये रूम ऊपर का तो मैं ही रहूंगा, असाधारण। উপরে আমি, নিচে রাম।